সবাই সুখের সময় আইছে, কিন্তু মা খাদিজা সুখের সময় হয় না। মহানবীর চরম যে এই নির্যাতনের যে চরম পর্যায়ে, সমাজের নির্যাতন, আত্মীয় স্বজনের সে চরম পর্যায়ে পাশে একমাত্র পাইছে মা খাদিজারে। মা খাদিজার তুলনা, আরে মহানবীর দরবার মিলাইছে তো মা খাদিজা। এই সাহাবায়ে কেরাম আসছে, তাদের খাবার দাবার, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা তো মা খাদিজা করছে। তাহলে সেই মা খাদিজার সম্মানটা কি মুসলমান জাতি দিবে না? নবী রাসূলের উম্মতেরা দিবে না? মাকে কি আলোচনাই তো করেন না, তার ফজিলত, তার ফাজাইল। আরে আপনারা 1 লাখ টাকা দিলে পরে মাইক দিয়া এখন, আর মা খাদিজা জাজিরাতুল আরবে সেরা দিনে তার সব দিয়া দিছে, এইটা আপনাকে কইতে এত কষ্ট লাগে কেন? খাওয়াইতে খাওয়াইতে শেষ, সব শেষ করছে, বড় করে নাই। এর জন্য দেখেন রাসূলের সুন্নাত, রাসূল দ্বীনের প্রচারে, দ্বীনের জন্য সে কি করে, তার সমস্ত সম্পদ শেষ করে ফেলাইছে। আর আমাদের সমাজে এখন রাসূলের দেওয়া কোরআন, রাসূলের দেওয়া হাদিস, রাসূলের দেওয়া সুন্নাত, রাসূলের দেওয়া ফরজ, এগুলো সব বইলা কইয়া আমরা সম্পদের পাহাড় করি। যাকাত দিবেন নফসে, আপনি যাকাত দিবেন লইছেন ফকির হইয়া মালে। যাকাত তো দুইটা, একটা হলো ইনকাম ট্যাক্স, মালের যাকাত, আর একটা হলো নফসের যাকাত। কুরআন বলেছে নফসের যাকাত দিতে। বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত এবং সর্বকালে সব সময় প্রতিটা জিন এবং ইনসান এবং আমানুর জন্য, প্রতিটা আমানুর জন্য, বিশ্বাসীর জন্য যাকাত দিতে হবে। সেই যাকাতটা হলো নফসে। আপনি মালের যাকাত এখন সেন দিতেছেন, বললাম 1400 বছর ধরে। ঈসা নবীর উম্মতেরা কিসের যাকাত দিত? মুসা নবীর উম্মতেরা কিসের যাকাত দিত? নূহ নবীর উম্মতেরা কিসের যাকাত দিত? হযরত সালেহ আলাইহিস সালামের উম্মতেরা কি যাকাত দিত? লূত আলাইহিস সালামের উম্মতেরা কি যাকাত দিত? তাহলে ওই সময় তো মুদ্রানীতি ছিল না। 1400 বছর আগের কথা কইবেন, আরে প্রতি 100 বছর পর পর প্রতিটা জিনিসের ব্যাপক পরিবর্তন হয়। আজকে যে বিল্ডিং এর মধ্যে দাঁড়ায় রয়েছে, 100 বছর পরে এই বিল্ডিং থাকবে না, এটার পরিবর্তন হবে না? ভুল বললাম? কোন ইঞ্জিনিয়ারে একটা বিল্ডিং এর মেয়াদ 100 বছরের বেশি দিতে পারে না। আজকে যেখানে ব্রিজ আছে, 100 বছর পর ওই ব্রিজটা থাকবো না।